তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন, জবানের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের শুকরিয়া আদায় করতে হবে। হাতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? আপনি ওই হাত দ্বারা একজন অসহায় মানুষকে সাহায্য করবেন, এটা হবে হাতের শুকরিয়া। আপনি এই ডান হাত দ্বারা একজন মানুষকে দান সদকা খয়রাত করবেন, এটা হবে মালেরও শুকরিয়া, হাতেরও শুকরিয়া। জবানের কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ বাধা প্রদান করবেন। এই জবান দ্বারা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে এই জবানের শুকরিয়া আদায় হবে। এই জবান দ্বারা যদি আপনি একজন মানুষকে সৎ কাজের আদেশ করেন, তাহলে জবানের শুকরিয়া আদায় হবে। এই জবান দ্বারা যদি আপনি অসৎ কাজকে মুখ দ্বারা বাধা প্রদান করেন, তাহলে এটা মুখের শুকরিয়া আদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই মুখ দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহ তাআলা এই জবানের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু এই জবান যদি আমি মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, মানুষের গীবত পরনিন্দা করি, তাহলে এই জবানের শুকরিয়া আদায় হবে না? না শুকরিয়া আদায় হবে? জবান দিয়েছেন আল্লাহ তাআলা গীবত না করার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, এখন আপনি তার বিপরীত করলেন, তাহলে এটা হবে জবানের নাশুকরি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন আপনাকে কিসের জন্য? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তাহলে এই চোখ দ্বারা যদি আপনি ভালো কাজের, যেমন কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করেন, তাহলে সওয়াব আছে কিনা? শুকরিয়া আদায় হবে কার? চোখের। এই চোখ দ্বারা আপনি পথ হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছেন, এটা হবে চোখের শুকরিয়া, পায়ের শুকরিয়া। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা অঙ্গর শুকরিয়া আদায় করতে হবে, জবানের শুকরিয়া আদায় করতে হবে, চোখের শুকরিয়া আদায় করতে হবে। এখন চোখ আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান পালন করার জন্য। যদি আমি আল্লাহর বিধিবিধান পালন করি, তাহলে এটা হবে আমার চোখের শুকরিয়া। কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করে যদি চোখ দ্বারা চোখের জিনা করি, যেমন রাস্তা দিয়ে যাইতেছি, বেগানা একজন নারীর চেহারার দিকে তাকাই, আর আমার অন্তর দ্বারা কুমন্ত্রণা করি, এই মেয়েটা না জানি কত সুন্দর, তাহলে এই চোখেরও নাশুকরি হবে, মেজাজ অন্তরেরও কি হবে? ব্রেইনেরও নাশুকরি হবে, তার সব কিছু নাশুকরি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই চোখেরও শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আপনি চোখ দ্বারা দেখছেন, দেখার সাথে সাথে আপনি মাটির নিচের দিকে তাকাইবেন আর বলবেন, আল্লাহ, আল্লাহ, আমার অনিচ্ছায় চোখ চলে গেছে, আল্লাহ আমি আপনার কাছে এই চোখ দেখা থেকে হেফাজত, মানে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনার জবানের শুকরিয়া আদায় করতে হবে, হাতের শুকরিয়া আদায় করতে হবে, পায়ের শুকরিয়া আদায় করতে হবে, চোখের শুকরিয়া আদায় করতে হবে। এখন যদি আপনি পায়ে হেঁটে হেঁটে ওই আন্তরপুরের ওই দিকে যদি গান হয়, গানের আসর হয়, তাহলে ওই জায়গায় যদি আপনি পায়ে হেঁটে হেঁটে যান, তাহলে এটা শুকরিয়া আদায় হবে না? না শুকরি হবে? আল্লাহ তাআলা আপনাকে পা দিয়েছেন মসজিদে আসার জন্য, আল্লাহ তাআলা আপনাকে পা দিয়েছেন আপনি হালাল রুজি করার জন্য, কিন্তু আপনি বেপথে চলে গেলেন, হারাম পথে চলে গেলেন, হারাম পথে হাঁটতেই আছেন, তাহলে এটা হবে পায়ের নাশুকরি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেমনি ভাবে হাতের শুকরিয়া আদায় করতে হবে, তেমনি ভাবে জবানের শুকরিয়া আদায় করতে হবে, কানের শুকরিয়া আদায় করতে হবে, চোখের শুকরিয়া আদায় করতে হবে। কানের শুকরিয়া আদায় কিভাবে করবেন? আপনি যদি কোরআন তেলাওয়াতে যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, যেখানে ওয়াজ হইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হইতেছে, ওই জায়গায় যদি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, যদি ওয়াজ ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করেন, আমলের নিয়তে শ্রবণ করেন, এটা হবে কানের শুকরিয়া। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা যে আসছি, আমাদের কানেরও শুকরিয়া আদায় হইতেছে, পায়ে হেঁটে হেঁটে আসলাম, পায়েরও শুকরিয়া আদায় হইতেছে। এখন ব্রেন দ্বারা এগুলো আমরা ক্যাচ করতেছি যে হুজুর কি বলতেছেন, ওই বক্তা কি বলতেছেন, এগুলো আমি আমলের নিয়তে শুনতেছি। আমাদের লাভ হইল না ক্ষতি হইল? তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের সূরাতুন নিসার 134 নম্বর আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল
বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়াল কিতাব الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ আমানু আমিনু বিল্লাহ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়া রুসুলিহি এবং সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি আর ওই সমস্ত কিতাব যা তার রাসূলের উপর নাজিল করেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল এবং ওই সমস্ত কিতাব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নাজিল করা হয়েছে ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির فقد ضل ضلالا بعيدا الله أكبر বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহকে এবং তার কিতাবাদিকে এবং তার রাসূলগণকে ওয়াল ইয়াউমিল আখিরি এমনই ভাবে কিয়ামতের দিনকে অবিশ্বাস করে অস্বীকার করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সে বহু দূরের ভ্রষ্টতা পথভ্রষ্ট হয়ে যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমিনু বিল্লাহ তোমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়া রুসুলিহি এমনই ভাবে তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো ওয়াল কিতাব আল্লাযী আনজালা আলা রাসূলিহি ওই কিতাব যে কিতাব নবী মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল এবং ওই সমস্ত কিতাব যেগুলো রাসূলের পূর্বে অন্যান্য রাসূলগণের প্রতি অবতীর্ণ হয়েছে ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি আর ওই যে বান্দা আল্লাহ এবং তার ফেরেশতাগণ এবং ওয়া রুসুলিহি তার রাসূলগণ এবং তার কিতাবাদি তার রাসূলগণ তার ফেরেশতাগণ আবার কিয়ামতের দিনকে অবিশ্বাস করে তারা পথভ্রষ্ট অর্থাৎ গোমরা জোরে বলেন না নাউজুবিল্লাহ এই আয়াত পাইলাম আমরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াত এখন আমরা চলে যাব সহিহ মুসলিম শরীফের 5 নম্বর হাদিস ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوما بارزا للناس حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসম্মুখে আসলেন কিছু দিনই আলোচনা করার জন্য ফাতাহু রাজুলুন তখন একজন ব্যক্তি আসলো আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু মিলে একেবারে
আত্তাহিয়াতুর সূরাতে তারা বসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই ব্যক্তির হাঁটু একসাথে লাগানো। অন্য বর্ণনায়, এই বর্ণনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলো। বসার পরে ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, قال يا رسول الله। ওই আগন্তুক লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, ঈমান কাকে বলে? কাকে প্রশ্ন করতেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রশ্ন করতেছে, মাল ঈমান, ঈমান কি? ঈমানের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ব্যক্তির উত্তরে বলেন, কাল তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি, অপর রায়াতে আছে ওয়া কুতুবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া ফি রায়াতিন ওয়া কুতুবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে 6টি বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? মৌলিক 6টি বিষয় বলতেছেন। কয়টা বিষয়? মৌলিক 6টা বিষয়ের কথা বলতেছেন। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহ, অর্থাৎ এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ওয়া তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। ঈমানের মৌলিক বিষয় হলো 6টা। ঈমানের মৌলিক বিষয় হলো 6টা। 1 নাম্বার হলো এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হলো তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার, আসমান থেকে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে এই কিতাবগুলির উপর বিশ্বাস স্থাপন করা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ হবে, এটাকে বিশ্বাস করা। 5 নাম্বার, এবং তার রাসূলগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকের উপর ঈমান আনা, প্রত্যেকের উপর বিশ্বাস রাখা। 6 নাম্বার হলো ওয়া তুমিনু বিল বাসিল আখির, মৃত্যুর পর আবার কিয়ামতের দিন পুনরায় জাগ্রত হবে। এই হলো 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা বিষয়। ঈমানের পরিচয় দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 6টা বিষয় বলছেন। 1 নাম্বার, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার, তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার, তার কিতাবাদি আসমান থেকে যত কিতাবাদি অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা কিতাবের উপর বিশ্বাস রাখা। 5 নাম্বার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করব, এটাকে বিশ্বাস করা। 6 নাম্বার, কিয়ামতের দিনকে বিশ্বাস করা। বুঝছেন কথা? ব্যাখ্যা বিশ্লেষণ একটু পরে বলতেছি, হাদিসটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার ওই আগন্তুক ব্যক্তি বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি? ইসলামের পরিচয় কি? আপনি আমাকে ইসলামের পরিচয় সম্পর্কে জানান, জ্ঞাত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উত্তরে বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। 1 নাম্বার, ইসলাম হলো এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। 1 নাম্বার কি? এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব না বানানো। 2 নম্বর, ওয়া তুকিমাস সালাতিল মাকতুবা
ফরজ নামাজগুলি আদায় করা, প্রতিষ্ঠা করা। কয় নাম্বার গেল? 2 নাম্বার ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এমনি ভাবে ফরজ যে যাকাত, যার তাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের ফরজ রোজাগুলি আদায় করা। বুঝতেছেন আমার কথা? তাইলে ঈমানের মৌলিক বিষয় কয়টা পাইলাম? 6টা। ভালো করে মনে রাখবেন, ঈমানের মৌলিক বিষয় কয়টা? 6টা। 1 নাম্বার, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার, আসমান থেকে সমস্ত কিতাবাদি 104 খানা কিতাবাদি নাজিল অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনা। এরপরে 4 নাম্বার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকের উপর ঈমান আনা। আর 5 নাম্বার হলো জান্নাতের মধ্যে আমরা সরাসরি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার। 6 নাম্বার হলো কিয়ামতের দিন আবার কিয়ামতের মাঠ প্রতিষ্ঠা হবে, কায়েম হবে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। এখন আসি ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে ঈমানের মৌলিক বিষয় হলো 6টা। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার তার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার আসমান থেকে যত কিতাবাদি নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনা। 4 নাম্বার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকের উপর ঈমান আনা। 5 নাম্বার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ হবে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা। এটার নাম কি? ঈমান। এরপরে কি প্রশ্ন করেছিলেন আগন্তুক ব্যক্তি? ইসলামের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম সম্পর্কে মৌলিক 4টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টার কথা? 4টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহি ওয়া লা তুশরিক বিহি শাইআ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না বানানো। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আন তুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলি আদায় করা। 3 নাম্বার, ওয়া তুআদ্দা আজ যাকাতাল মাফরুদা, যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত আদায় করা। ওয়া আন তাসুমা রমাদান, 4 নাম্বার বিষয় হলো রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করা। এই হলো কয়টা বিষয়? 4টা মৌলিক বিষয়ের নাম হলো ইসলাম, আর 6টা মৌলিক বিষয়ের নাম হলো ঈমান। এখন আসি আমরা যে আমরা কতটুকু ঈমানের উপর আছি এবং সাহাবায়ে কেরাম কতটুকু ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের ঈমান কতটুকু দৃঢ় এবং মজবুত ছিল, আর আমাদের ঈমানের কতটুকু দুর্বলতা আসছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর সাথে কাউকে শরীক বানাবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা মুহূর্তে মুহূর্তে শিরকি কাজে লিপ্ত আছি। আছে কি না? আছি। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অসুস্থ যিনি দেন তিনি কে? আল্লাহ। সুস্থ যিনি দান করেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে খাওয়াইতেছেন কে? আল্লাহ। আমাদেরকে পরিধান করাইতেছেন কে? আল্লাহ। আমাকে আপনাকে জবান দ্বারা কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। আমাকে এই চোখ দ্বারা আলো দেখার মতো, অন্ধকার দেখার মতো যে শক্তি দিয়েছেন কে দিয়েছেন? আল্লাহ। এই কান দ্বারা শ্রবণ করার মতো শক্তি কে যোগাইছে? আল্লাহ। কিন্তু আজকে আমরা দেখা যায় এমন অবস্থা, মুহূর্তে মুহূর্তে আমরা শিরকি কাজে লিপ্ত আছি।
কিভাবে? যে একজন মানুষের কি হয় না? সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। তারা দাম্পত্য জীবনে অসুখী। তারা মনে করতেছে যে আমাদের সন্তান না হইলে মনে হয় আমরা অসুখী পরিবার, সুখী পরিবার নয়। তখন তারা কি করে? আল্লাহর উপর ভরসা না করে তারা অন্য জায়গায় গিয়ে সন্তান চায়। ঠিক কিনা? মাজারে গিয়ে সন্তান চায় না? চায় না? তাহলে মাজারে গিয়ে সন্তান চাওয়া এটা কি? কার সাথে শরিক? আল্লাহ তাআলার সাথে শরিক করা। কোন জায়গায় গিয়ে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাখলুককে সেজদা করা এটা কি কাজ? শিরকি কাজ। কিন্তু অহরহ হইতে আছে কিনা? হইতে আছে কিনা? পীর সাহেবকে কি করা? সালাম দেওয়া, এর মানে কি? বনাম সালাম উরফে সেজদা করা। সালাম উরফে কি করা? সেজদা করা। ঠিক কিনা বলেন? তাইলে শিরকি কাজে লিপ্ত আছে কিনা? তাহলে আমার ইসলাম পরিপূর্ণ হইল না? আমার ইসলামের মধ্যে দুর্বলতা আছে। দুর্বলতা আছে, কারণ আমার এখনো পরিপূর্ণ বিশ্বাস হয় নাই। আমার এখন পরিপূর্ণ বিশ্বাস হয় নাই। আমি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতেছি। কিরকম ভাবে? যেমন নাসারারা বলে উযাইরুন ইবনুল্লাহ। তারা কি করে? যে ইহুদি পত্তলিক যারা, তারা উযাইরুন ইবনুল্লাহ, তারা উযাইর আলাইহিস সালামকে কি করে? আল্লাহ তাআলার পুত্র বলে। আর খ্রিস্টানরা ঈসা ইবনুল্লাহ, তারা ঈসা আলাইহিস সালামকে কি করে? আল্লাহ তাআলার পুত্র মনে করে। ঠিক তদ্রূপভাবে এক জাতি অগ্নিপূজারী, তারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মেয়ে সন্তান মনে করে। জুরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কাজ হলো শিরকি কাজ। কি কাজ? শিরকি কাজ। অতএব আপনাকে আমাকে এই শিরকি কাজ থেকে সবসময় মুক্ত থাকতে হবে। অসুস্থ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, সুস্থতা দান করার মালিকও একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন?